এই পাশটা ছিল ইন্ডিয়া, আমরা এতটা ঘুরে এলাম। আর নদীর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। টিকিটের সিট নাম্বার লেখা আছে 11-12, আর আমাদের গাড়ির নাম্বার 8353। উমঙ্গট নদীতে নৌকা বিহার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবরাজ। গুড মর্নিং ফ্রম শিলং। মেঘালয় ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন এবং সাইট সিনে প্রথম দিন। সকালবেলা পুলিশ বাজারে চা খেতে খেতে মর্নিং ওয়ার্ক সেরে নিলাম। এবার হোটেলে ফিরে ঝটপট রেডি হয়ে বেরোতে হবে। গুড মর্নিং, আরও একটা নতুন সকাল। আর আজকের এই শিলংয়ে আমরা সাইট সিনের জন্য বের হচ্ছি। এখন বাজছে সকাল 7:30, 8টার মধ্যে আমাদেরকে এমটিডিসি বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে হবে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডাউকি। সুমন রেডি? রেডি। চলো, আমিও রেডি। লেটস গো। হোটেল থেকে বেরিয়ে আমরা এবার হাঁটা পথে এমটিডিসি বাস স্ট্যান্ডে যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন ডাউকি রিভার। আকাশ এখনো পর্যন্ত রোদ ঝলমলেই আছে। জানি না বাকি দিনের বাকি অংশটা আমাদের জন্য কি অপেক্ষা করছে। কালকে গুগল ম্যাপ ধরে এমটিডিসি অফিসে গিয়েছিলাম একদম সবচেয়ে শর্টকাট পথে, আর সেই পথেই আজকেও যাচ্ছি। রাস্তা আমাদের চেনা হয়ে গেছে। বাসে চাপার আগেই আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। এখানে পুরি আর এই সবজি। হাঁটতে হাঁটতে চলে এলাম এমটিডিসি অফিস। এই সাইনবোর্ড আর এই পিছনে অফিস, মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, শিলং। টিকিটের সিট নাম্বার লেখা আছে 11-12, আর আমাদের গাড়ির নাম্বার 8353। আমাদের পিছনে এই গাড়ি 8353। বাকি প্যাসেঞ্জাররা বসে পড়েছে, এরপর আমরা উঠবো, গাড়ি ছাড়বে। আজকের সাইট সিন মাউলিলং অ্যান্ড ডাউকি। ভাড়া জনপ্রতি 700 টাকা। পজ করে বা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। যাতায়াত টোটাল 230 কিলোমিটার রাস্তা। আজ দেখব এই 5টি পয়েন্ট: ক্যানিয়ন র্যাঙ্গিয়ান ভ্যালি ভিউ পয়েন্ট, লিভিং রুট ব্রিজ, মাউলিলং এশিয়াজ ক্লিনেস্ট ভিলেজ, বোর হিল ফলস, বর্ডার লাইন বাংলাদেশ, আর শেষ 5 নম্বর ডাউকি উমঙ্গট রিভার। খাসি, জয়ন্তিয়া আর গারো পাহাড় নিয়ে গড়ে উঠেছে ভারতের উত্তর পূর্বের মেঘালয় রাজ্য। আজ আমাদের গন্তব্য খাসি পাহাড়ের ভারত বাংলাদেশ সীমান্ত শহর ডাউকি। প্রথম পর্বে দেখিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেসে গুয়াহাটি পৌঁছানো, হোটেল বুকিং এবং সাইট সিনের জন্য বাস বুকিং। সেই পর্বটি না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম, দেখে নেবেন। দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্টে চলে এলাম। বাসের গাইড বর্ণনা দিচ্ছেন। Locally it is called Asrangan, which is a Khasi word, which means a place surrounded by deep dark valleys. But these valleys that we have here remains dark for almost 9 months of the year because of heavy rain and thick clouds. Okay, so during the month of June, July, during these times also, when the clouds are very thick, not even the roads are visible. So due to that reason, it is called as the deep dark valleys. Okay. ফার্স্ট সাইট সিন পয়েন্ট ক্যানিয়ন র্যাঙ্গিয়ান ভ্যালি ভিউ পয়েন্ট। আকাশ মেঘে ঢেকে গেছে, তাই এখান থেকে ভিউ পয়েন্টটা ভালো দেখা যাচ্ছে না। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে এলাম, 20 মিনিট ওয়েট করলাম, কিন্তু আকাশ পরিষ্কার হলো না, তাই তেমন কিছু দেখার নেই।
এবার বাসের কাছে ফিরে যাচ্ছি। প্রথম থেকে আকাশ রোদ ঝলমলে ছিল, কিন্তু এখন আমাদের ভাগ্য সহায় দিল না, চারিদিকে ঢেকে দিয়েছে মেঘ। চারিদিকে মেঘে ঢেকে গেছে। এটাই তো মেঘালয়, মেঘের লুকোচুরি খেলা। এক সময় একবার মেঘ, সারা আকাশ মেঘে ঢেকে যাবে, আবার কিছুক্ষণ পরই আকাশ পরিষ্কার হয়ে যাবে। ফার্স্ট ভিউ পয়েন্ট দেখে আমরা এবার সেকেন্ড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। So this living root bridge that we have here is a natural bridge which has been formed and braided from the roots of an Indian rubber plant. So when you'll be down there, you'll be seeing how the roots are coming out of the plant, and it has been formed and trained into a bridge. And the bridge is approximately 50 meters long, and it is more than 100 years old. So you'll be very, very careful while you are there on the bridge, okay? And you're not allowed to stand on the middle of the bridge, so please remember that. এবার চলে এলাম আমাদের আজকের সেকেন্ড সাইট সিন পয়েন্ট, লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজে এন্ট্রি ফি পার হেড 40 টাকা। জ্যান্ত গাছের তৈরি ব্রিজ। আমার পিছনে লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজ দেখে আমরা চললাম মাউলিলং ভিলেজ দেখতে, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের তকমা পেয়েছে। এখানকার এন্ট্রি ফি 30 টাকা, যেটা বাস থেকেই কালেক্ট করে নেওয়া হলো। Being the cleanest village in Asia since the year 2014 till date. After the Incredible India show came over here, they did a survey, and after that only it has been renowned as the cleanest village in Asia. Okay? ঘুরতে ঘুরতে আমরা আমাদের নেক্সট সাইট সিন পয়েন্ট মাউলিলং ভিলেজে এলাম। এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। গডস ওন গার্ডেন, ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। সব দেখি, আমরা এখন আছি গডস ওন গার্ডেন, ঈশ্বরের নিজস্ব বাগান। এইরকম আনারস বিক্রি হচ্ছে। ওয়েলকাম টু স্কাই ভিউ পয়েন্ট। ক্যাপাসিটি 10%, রুপিস 30 টাকা পার হেড। আমরা এখন আছি মাউলিলং ভিলেজে, এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ এটা। আর এখানে 93টা ফ্যামিলি আছে। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজনই বেশি নাই, তো নোংরা কি করে হবে। রাস্তা একদম ঝকঝকে থকথকে। আর এখানে একটা শেড বানানো আছে, এই শেডের নিচেই বসেছি আমরা। এই পথ দিয়ে গিয়েছিলাম, এইদিকে বাঁশের একটা ভিউ পয়েন্ট আছে, বাঁশ দিয়ে তৈরি। পার হেড 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ওপরে উঠলে চারপাশটা দেখা যাবে। মাউলিলং ভিলেজের ভেতরে দুটো চার্চ আছে, এটা তার মধ্যে একটা। আমরা ঘুরতে ঘুরতে চার্চে এলাম। এখানেই 150 টাকার ভেজ থালি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। গ্রামের মানুষেরা এখানে তাদের পসরা সাজিয়ে বসেছে। আবার চলতে শুরু করলো বাস।
এবার যাচ্ছি বোরহিল ফলস। ভারত বাংলাদেশ বর্ডারের একেবারে গা ঘেঁষে এগিয়ে চলেছে বাস। ওপারে বাংলাদেশ, এপারে ভারত, আর মাঝে কাঁটাতারের বেড়া। জলের এই গর্জন শুনেই বুঝতে পেরে গেছেন যে নিশ্চয় কোনো ওয়াটারফলের কাছে এসেছি। আমরা এখন রয়েছি বোরহিল ফলসের কাছে। আমার পিছনে বোরহিল ফলস, আর এই ফলসের অপর দিকে অর্থাৎ আমার ডান দিকে এই দিকটা হচ্ছে বাংলাদেশ। একটু আগেই বাংলাদেশ বর্ডার পার করে এলাম, ওই দূরে কাঁটাতারে বর্ডার বাংলাদেশ, আর আমি আছি এখন ইন্ডিয়াতে। আর এই সাইডে বোরহিল ফলস। জলে নিচে দিকে বয়ে চলে যাচ্ছে, যে সেই জল বের হচ্ছে এই দিকে। বোরহিল ফলস দেখা হলো, এবার আমরা ডাউকি রিভারে যাচ্ছি। মেঘালয় যেন জলপ্রপাতের দেশ। যাত্রাপথে কত নাম না জানা ফলস দেখলাম। Everything here belongs to Bangladesh, okay? The Sylhet district of Bangladesh. And this river that they have here is the Umngot Crystal Clear River, which is flowing down from our state and going down to Bangladesh. That's the Crystal Clear River. But the water now is not that clear because it is raining, okay? So once it starts raining, the water sometimes it gets very muddy, sometimes it's green, sometimes it's blue. So for now the rain has stopped, so the water is like this. আমরা আমাদের লাস্ট সাইট সিন পয়েন্টে চলে এলাম, ডাউকি ভিলেজ। আর ডাউকি ভিলেজে আছে উমঙ্গট রিভার, যেটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট রিভার। আর এই রিভারে আমরা বোটিং করব। বোটিংয়ের টিকিট কেটে নিয়েছি, পার বোট 800 টাকা, ম্যাক্সিমাম 3 জন চাপতে পারবে। আমরা তো 2 জন আছি, সুমন আর আমি, আর সঙ্গে এই ডাক্তারবাবুকে নিয়েছি 3 জন। জল পরিষ্কারই আছে রে, নোংরা যাচ্ছে তলাটা। এসে গেছে আমাদের নৌকো, চাপ ওঠে। উমঙ্গট নদীতে নৌকা বিহার, সাথে আছে সুমন। সুমন ভালো আছো? উমঙ্গট নদীর ওপর হ্যাঙ্গিং ব্রিজ, যার একদিকে ডাউকি হিলস, অন্যদিকে খাসি হিলস। 1931 সালে ব্রিটিশরা এই ব্রিজ বানিয়েছিল। এই ব্রিজের ওপর দিয়েই আমাদের বাস এলো। এত সুন্দর শান্ত স্নিগ্ধ জলে স্নান করার মায়া ত্যাগ করতে পারলাম না, তাই 2 বন্ধু নেমে পড়লাম।
বর্ষার কারণে নদীর জলের স্বচ্ছতা কমে গেছে। ক্রিস্টাল ক্লিয়ার নদী দেখতে হলে ফেব্রুয়ারি মাসে আসতে হবে, আর তখন কিন্তু ওয়াটারফলসগুলো জল কমে যাবে। এই পাশটা নদীর এই পাশটা ছিল ইন্ডিয়া, আমরা এতটা ঘুরে এলাম। আর নদীর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। এটা ওপেন বর্ডার। আজ এই পর্যন্ত। আগামী পর্বে থাকছে চেরাপুঞ্জি সাইট সিন, তাতে থাকছে মাউডক ভ্যালি ভিউ পয়েন্ট, ভারতের সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফলস নহকালিকাই ওয়াটারফলস, চুনা পাথরের গুহা মৌস মাই কেভস, সেভেন সিস্টার ফলস সহ 8টি ট্যুরিস্ট স্পট। সেই পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।